আসসালামু আলাইকুম। আমি তো ঈদের ভিডিওর ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ঈদের পরের দিন অনুষ্ঠান আছে বাড়িতে। আমাদের আত্মীয় স্বজন বোন ভাগ্নি সবার মোটামুটি দাওয়াত আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। এটা হচ্ছে আমাদের 100 বছরের বেশি ঐতিহ্য, এটা আমাদের শ্বশুর বাড়ির। তো এখানে আমরা রান্না বান্না করতেছি এই উপলক্ষে। মেহমান আসবে ইনশাল্লাহ। রান্না বান্না অনেকটাই প্রায় শেষ পর্যায়ে। এখানে রোস্ট হচ্ছে, ওইদিকে ডিম বুনা হচ্ছে, তারপর ঘরের ভিতরে চুলার মধ্যে ডাল রান্না হচ্ছে। গরু গোস্তটা আমরা মোটামুটি রাত্রেবেলা এই রান্না করে রেখেছি। তারপর মুরগিগুলো ভেজে রেখেছিলাম, আলু সিদ্ধ করে রেখেছিলাম। আমাদের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলাম আমরা, যেহেতু অনেক বেশি রান্না বান্না। আর আমাদের কি করতে হবে, বাবুর্চি নেই, আমরাই করি প্রতি বছর, চেষ্টা করি আমরাই করার জন্য। তো আমরা এখন রান্না করছি, অনেকটা পিকনিকের ফিল পাচ্ছি, ভালো লাগছে। খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশে। এই যে উপরে দেখেন আমার সাহেব ছাতা টানিয়ে দিয়েছে বাইস্তাদেরকে নিয়ে, আমাদের যাতে রৌদ্র না লাগে সেই জন্য। তো আমরা এখন রান্না বান্না করছি, ইনশাল্লাহ মেহমান আসবে। তো আপনারা সাথে থাকেন লাস্ট পর্যন্ত, দেখবেন আমাদের বাড়ির অনুষ্ঠানের মেহমানদেরকে সাথেও মোটামুটি পরিচয় করিয়ে দিব, যারা ক্যামেরার সামনে আসতে চায় তাদেরকে, আর যারা না আসতে চায় তাদেরকে তো আর সামনে আনা যাবে না। এইদিকে আমরা রাতের বেলা রান্না করে নিচ্ছি গরুর গোস্তটা। গরুর গোস্ত রান্না করার জন্য আমরা প্রথমেই বাহিরে চুলা বানিয়ে নিলাম। বাহিরে চুলা বানিয়ে আমার ছোট যা সুন্দর করে জাল জ্বালিয়ে নিল, আর এদিকে বাইস্তা আরেকটা চুলা বানাচ্ছে। তো এই চুলাতেও টুকটাক রান্না করতে হবে, এক চুলাতে হবে না, কারণ গরুর গোস্ত তো বড় পাতিলাতে অনেকগুলো গোস্ত, এটুক হতে তো অনেক সময় লাগবে। তো সেই জন্য আমরা আরেকটা চুলা বানিয়ে নিলাম। আরেকটা চুলা বানিয়ে এটাতে আমি মুরগিগুলো ভেজে নিলাম। মুরগিও অনেকগুলো ছিল, তো মুরগি ভাজতেও অনেক সময় লেগেছিল। মুরগি ভাজতে ভাজতে গরুর গোস্ত হয়ে গিয়েছে, এত সময় লেগেছে মুরগি ভাজতে। মুরগি ভাজা টাজা কমপ্লিট করে রেখে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আমরা টুকটাক কাজ করেছি, কাজের ফাঁকে দিয়েই আমরা আবার নাস্তা খেয়ে নিলাম। যে যার মতো নাস্তা খেয়ে নিয়েছে, এখন আর একসাথে বসে নাস্তা খাওয়ার সময় নেই এত ঝামেলার মধ্যে। তো এখানে এই যে সকালবেলা উঠে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আর রাতে আলু সিদ্ধ করা হয়েছিল, এগুলো আমরা সবাই হাতে হাতে বেছে নিয়েছি। তারপর এদিকে শুরু হলো মেন রান্না বান্না সকালবেলা। এদিকে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো গরুর গোস্ততে দেওয়ার জন্য। গরুর গোস্ততে দেওয়ার জন্য আমরা প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে অল্প তেলের মধ্যে অল্প হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, ভেজে গরুর গোস্তের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমাদের চালের মধ্যে পাখিকে খাবার দেওয়া হয়, পাখি খাবার খাচ্ছে এখানে। আর এদিকে আমাদের এই যে হেল্পিং হ্যান্ড আপা ধোয়াধুয়ি করছে, আর এদিকে আমার দেবর ঘাস পরিষ্কার করছে। ঘাস হয়ে গিয়েছিল অনেক, তারপর পাতা টাতা পড়ে আছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছে। সবাই সবার মতো যার যার কাজে সে ব্যস্ত। অনেক কাজ, এত মেহমানদারি করা আসলে চারটিখানি কথা না, অনেক পরিশ্রম করা লাগছে সবাইকেই। আর এদিকে আমি এক চুলাতে ভাতের পানি বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে মুগের ডালগুলো ভেজে নিচ্ছি। ডাল রান্না করব, সেই জন্য আমরা মুগের ডালটাই রান্না করি সাধারণত অনুষ্ঠানের মধ্যে। আমার এই যে রোস্ট রান্না কমপ্লিট, তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে এদিকে হচ্ছে ডিম ভুনা, আর ঘরে আমার আরেক যা রান্না করছে ডাল ভাত। সবাই আজকে অনেক ব্যস্ত। এখন এই যে আমরা নামিয়ে নিলাম রোস্টটা। বিসমিল্লাহ। রোস্ট নামিয়ে তারপর বসিয়ে দিয়েছি গরুর গোস্তটা। কালকে এই বড় পাতিলাতে আমরা গরুর গোস্ত রান্না করেছিলাম, তো আজকে এখন শুধু আলু দিব, আলু দিয়ে একটু কষাবো, কষানোর পর ঝোল দিয়ে তারপর রান্না কমপ্লিট করে ফেলবো। কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল গোস্তটা অনেক ভালো করেছে এবার আমাদের। তো এখন শুধু আমরা অল্প জাল করে তারপর আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে অল্প পানি দিয়ে তারপর গরুর গোস্তটা রান্না কমপ্লিট করে ফেলেছি। আর গরুর গোস্তটা এত বড় পাতিলে দেয়নি, কারণ নাড়াচাড়া করতে করতে খুলে যাবে। যাও সবাই ঘরে যাও, ঘরে গিয়ে বউ বোরকা টোরকা খোলো। এই যে আমার বাইশটা আমাকে সাহায্য করছে এখানে, আর এই যে আমার আপা আসছে, আপা আমাকে রান্নায় সাহায্য করবে। আসেন আপা, এদিক দিয়ে আসেন আপা, বসেন। বড় আপা অসুস্থ, বড় আপা আসতে পারবে না, আর মেজো আপা আসতে একটু লেট হবে।
আমরা এদিকে রান্না করতে করতে অস্থির, আর ওইদিকে দেখেন ছেলে মানুষরা সবাই খাওয়া দাওয়া করতে করতে ব্যস্ত, খাইতে খাইতে পাগল হয়ে যেতেছে। এই যে গরম, এত গরম পড়ছে আজকে, অবশ্য কয়েকদিন যাবতীয় গরম পড়ছে। আবার এসে চুলা গেছে, 2 চুলার মাঝখানে আমি বসা, গরমে একদম অস্থির। এখন এই যে সবাই না ফ্রিজে তরমুজ কেটে দিল, তো তরমুজ খাইতেছি। এদিকে আপা কতক্ষণ নাড়াচাড়া করলো, তারপর আসলো ভাগ্নি। ভাগ্নি এসে বলতেছে যে মামি আপনারা এত পরিশ্রম করতেছেন সবাই মিলে, এত কাজ দেন আমিও কিছু কাজ করি, আপনাদেরকে একটু সাহায্য করি। তো ভাগ্নি এসে আবার ডিমটা রান্না বান্না করাতে সাহায্য করলো। ডিমটা রান্না করার জন্য অনেক মানুষের দরকার হয়ে গিয়েছিল। ডিমটা রান্না করলো আপা, তারপর পলি রান্না করলো, তারপর ভাগ্নি হোসনা রান্না করলো কতক্ষণ, তারপর গিয়ে ডিমটা রান্না কমপ্লিট হলো। গোস্তটা নামিয়ে পোলাও বসিয়ে দিয়েছিলাম, পোলাওটাই বাকি ছিল। আজকে এই পর্যন্তই। কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের কোন কোন গেস্ট আসলো আর আমরা কিভাবে আপ্যায়ন করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।